মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তীর সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে। আর বাইরের ওয়েদারটা দেখলে এদিকে কিন্তু প্রচণ্ড রোদ দিচ্ছে, আবার দেখছি ওই দূরে পাহাড়ের দিকে কিন্তু বেশ ওয়েদারটা মেঘলা করে আছে। আর সকাল সকাল আমি সমস্ত কিছু কাজ করে ওই রুম পরিষ্কার করে চলে গেছিলাম ড্রেস ছেড়ে ঠাকুরকে ধূপ দিয়ে নিতে। আর জানো, সকাল সকাল উঠে এত কাজের তাড়া থাকে যে সকাল সকাল সমস্ত কিছু কাজের যে ভিডিও নেব সেগুলো আর এই কিছুদিন ধরে হয়ে উঠছে না। যাই হোক, আবার চেষ্টা করব তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার। আর আজকে এই ঠাকুরকে ধূপ দিয়েই প্রথম তোমাদের সাথে দিনটা আমি আমার শুরু করলাম। আর এদিকে আমার ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, এবার রুমে একটা ধূপ দিয়ে নেব। আর দেখো, রুমে ধূপ দিতে গিয়ে দেখতে পাই বাবু নিচে বসে বসে খেলা করছে। তোমরা হয়তো এখন দেখতেই পাবে না। তো ওকে আগে উঠিয়ে নিয়ে চলে গেছিলাম ব্রাশ করতে, কিন্তু এতটাই কান্নাকাটি করছে, বলছে নিচে বসে খেলবো। তাই ওকে কিছুক্ষণ ওখানেই খেলতে দিয়েছিলাম। সাথে ভাবলাম আমি ততক্ষণে আমার রান্নাঘরের কাজগুলো করে নিই, তারপর ওকে ওঠাবো ওখান থেকে। তাই আগে নিজের রান্নাঘরটা মুছামুছি করে নিয়েছিলাম, তারপর নিজেদের জন্য খাবার আর সাথে বাবুর খাবারটাও বানিয়ে নিয়েছিলাম। বাবু সকাল থেকে উঠে এতটাই খেলাতে ব্যস্ত থাকে যে কোনো রকমভাবে না ব্রাশ করতে চায় না খাবার খেতে আসতে চায়। সেই যখন ওর খিদে পেয়ে যাবে তখন থাকতে না পেরে কান্নাকাটি করতে শুরু করে দেয়। তাই তাড়াতাড়ি ওর খাবারটা আগে বানিয়ে নিচ্ছিলাম, এরপর ওকে মুখ ধুইয়ে তারপর ওকে খাবার খাইয়ে নেব। তো ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছিলাম, আর সাথে ব্রেড ছিল, তো ব্রেডগুলো বের করে নিয়েছিলাম। দুধটা গরম করে বাবুর জন্য কর্নফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম, আর আমাদের করে নিয়েছিলাম একটু মতো চা। চাটা বসিয়ে নেওয়ার পর বাবুকে চলে গেছিলাম ব্রাশ করাতে। তো ও দেখো এখনও পর্যন্ত খেলাতে মগ্ন, ঘর থেকে এসে এখানে আবার খেলতে শুরু করে দিয়েছে। তাই কোনো রকমভাবেই ব্রাশ করতে আসছিল না বলে ওখানে গিয়ে ওকে আবার ব্রাশ করাতে হলো। তো ওকে ব্রাশ করানোর পর খাবার খাওয়ানো হয়েছে, আর আমরা যেই খেতে বসবো সেই দেখি বাইরে থেকে কেউ একজন ডাকছে। আমি ভেবেছিলাম হয় যে দুধ দিতে আসে সেই কাকুটাই হয়তো কিছু বলতে এসেছে। যাই হোক, পরে গিয়ে দেখি যে কেউ একজন এসেছে শাড়ি বিক্রি করতে। আসলে গণেশ চতুর্থীর পরের দিন ছিল এটি, আর সেই দিন ছিল উড়িষ্যার একটা বিখ্যাত উৎসব নোয়াখাই বলে। তাই এই লোকটি এসেছিল শাড়ি বিক্রি করতে। আসলে এখানে যতগুলো কোয়ার্টার আছে প্রায় সব উড়িষ্যার লোকজন আছে, আর আজকের দিনে নাকি ওরা সব কেনাকাটা করে, তাই শাড়ি বিক্রি করতে এসেছিলেন। তাই আমাদের কোয়ার্টারেও এসেছিলেন। তো চলো, কিছুটা শাড়ি দেখা হয়ে গেছে, অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে সেগুলো দেখতে যেয়ে। এরপর বাবুকে ওর বাবার সাথে একটু ডিউটি পাঠিয়ে দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিতে। আসলে শুধু ব্রেকফাস্টই করা হয়েছিল, বাকি আর কোনো কিছুই কাজ হয়নি। ততক্ষণেই দেখলে ওই লোকটা চলে এসেছে, তাই শাড়ি টাড়ি দেখতে যেয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। বাবুকে একটু ওর বাবার সাথে পাঠিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তো আগে দুধটা গরম করে নিয়েছিলাম, দুধটা গরম করতে বসিয়ে দিয়ে বাসনগুলো ছিল সেগুলো আগে ধোয়া মোছা করে নিয়েছিলাম। কাল রাত থেকেই অনেকগুলো বাসন হয়েছিল। আসলে কাল রাতে আর ধোয়া মোছা কিছু করতে পারিনি, কালকে যেহেতু গণেশ চতুর্থী ছিল। তোমরা তো ভিডিওতে দেখেছো সারাটা দিন অনেক কাজ করার পরে রাতে ঠাকুর দেখতে চলে গেছিলাম। আর রাত্রে বাড়ি ফিরে এসে কিছু করতে ইচ্ছে যায়নি, ওই বাইরে থেকে রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম, সেটাই খাবার পর আর ধোয়া মোছাও কিছু করা হয়নি। আসলে জানো তো, বাবু হবার পর যদি একটু বেশি পরিশ্রম হয়ে যায় তাহলে খুব কোমর ব্যথা করে, সেই নিয়ে আর কোনো কিছুই কাজ করতে ইচ্ছে যায় না। তাই কালকে সারাদিনটা অনেকটাই পরিশ্রম হয়েছিল বলে, যেহেতু আর ভালো করে রেস্টও পাইনি, তাই রাতটা আর কোনো কিছু করতে ইচ্ছে যায়নি, সমস্ত কিছু রেখে দিয়েছিলাম সকালের জন্য। আর সকালেও দেখো আজকে এসব দেখতে যেয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই অনেকগুলো বাসন হয়ে গেছিলো, সেগুলো আগে ধোয়া মোছা করে নিয়েছিলাম। আর একদিকে গান লাগিয়ে নিয়েছিলাম, আসলে গান শুনতে শুনতে কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, সমস্ত কিছু ধোয়া মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা ভালোভাবে মুছে নিয়ে বাকি রান্নাটা করে নেব। তো চালটা ধুয়ে নিয়ে আগে ভাত চাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে ততক্ষণে ওর বাবা আর বাবুও চলে এসেছে, তবে বাবুকে বাড়িতে দিয়ে আবার ওর বাবা বেরিয়ে পড়েছে, তাই বাবু একা একাই খেলছিল রুমের মধ্যে। আর জানো তো, অন্য সময় বাইরে থেকে এলে হয়তো আমার সামনাসামনি থাকে, কিংবা
বারান্দার মধ্যেই খেলা করে, কিন্তু যেহেতু আজকে গান বাজছে তাই রুমে যেয়ে একা একা খেলা করছে। আর রুমে যেয়ে দেখি এই অবস্থা, গান শুনতে শুনতে নিজে সুন্দর ঘুমিয়ে গেছে। তাই ওকে একবার দেখে এসে বাকি রান্নাটা আমি করে নিয়েছিলাম। আর আজকে ফ্রিজগুলো খালি করার সময় দেখতে পাই, মানে ওই সবজিগুলো সব ঢেলে দেখতে পাই যে অনেক ঢেঁড়স আছে। আসলে বাবুর জন্য ঢেঁড়স বাড়িতে রাখতেই হয়, ও খুবই পছন্দ করে সেটা খেতে, তো সেটাই আগে সবজি করে নিয়েছিলাম। আর সাথে দেখলাম অনেক বরবটি আছে, যেগুলো আর খেতে একদমই ভালো লাগছিল না, না কোনো রকম ভাজা খেতে ভালো লাগছিল, না কিছু সবজি। তাই সেগুলো কি করব ভেবে না পেয়ে ইউটিউবে দেখলাম, আর ইউটিউবে দেখেই বুঝতে পারলাম যে ভর্তা করে নেওয়া যায়। তাই সেই বরবটিগুলো ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে কড়া রসুন ভেজে নিয়েছিলাম। এবার বরবটিগুলো ঠান্ডা হয়ে গেলে বরবটির মধ্যে ওই কড়া রসুন, তার সাথে একটু নুন আর সামান্য মতো একটু গুড় পাউডার দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। চাইলে লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু বাবু খাবে বলে আমি কোনো রকম লঙ্কার ইউজ করিনি। তার পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর তেলের মধ্যে এবার কালো জিরে আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে বরবটি বাটাটা দিয়ে দিয়েছিলাম। একদম শুকনো না হওয়া পর্যন্ত কড়াইটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমাদের খাবার খাওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো বিকেল দিকে কীরকম বৃষ্টি নামিয়ে দিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।